সর্ষে ইলিশ তো আপনারা সবাই রান্না করে থাকেন, সেটাও ভালো হয়। আজ আমি রান্না করব, দেখুন, আশা করি সেটাও আপনাদের খারাপ লাগবে না। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ রান্না করার জন্য আমরা আগে একটা মশলা রেডি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে দিয়ে দেব, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে এটা একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তারপর মশলাটা বেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে ওই বাটা মশলা নিয়ে নেব, নিয়ে তার মধ্যে মিক্সি ধোয়া বাটির জল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব আর প্রয়োজন মতো হলুদ দিয়ে দেব। আমরা রান্নায় যেই ব্যবহার করব হলুদটা, সেই হলুদটা এখন দিয়ে দেব। দিয়ে জলের সাথে ভালো করে সব কিছু গুলে নেব। একটু অন্যরকম হবে আমার রেসিপি, রান্নার পদ্ধতি একটু আলাদা। এটা গুলে একটা ছাঁকনি দিয়ে ওটা ছেঁকে নেব। ভালো করে গুলে নিয়েছি, এখন একটা ছাঁকনির সাহায্যে এই সর্ষে ছেঁকে রেখে দেব। ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমার রান্নার সমস্ত নোটিফিকেশান তাহলে আপনার কাছে পৌঁছে যাবে আর আমি রান্না করার অনেক উৎসাহ পাব। আরও একটু জল দিয়ে এটা ভালো করে এইভাবে ছেঁকে নিতে হবে। জলটা ছেঁকে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। এদিকে ইলিশ মাছগুলো নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম, ওটা এখন ভেজে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে অল্প তেল দেব। অল্প তেল দিয়ে গরম হলে, এখানে আমি একসঙ্গে বেশি মাছ ভাজবো না, সেই জন্য কম তেল দিয়েছি। 1 পিস কি 2 পিস, 2 পিস করে আমি মাছ ভেজে নেব। এখানে 1 পিস দিয়েও ভেজে নিতে পারেন। মাছ আমি বেশিক্ষণ ভাজবো না, 10 সেকেন্ড মতো মাছ ভাজবো। একদিক 10 সেকেন্ড মতো ভেজে নিয়ে আবার একদিক উল্টে দেব, উল্টো দিকটাও প্রায় 10 সেকেন্ড মতো ভেজে নেব। এখন তুলে নেব মাছ। এই যে দেখুন, একদম এইভাবে 10 সেকেন্ড মাছটা ভেজে নিতে হবে, খুব হালকা করে মাছটা ভেজে নিতে হবে। এইভাবে সব মাছগুলো ভেজে নিতে হবে। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে 2 কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। এখন দেখুন, ওই যে সর্ষে বাটার জল ছেঁকে রেখেছিলাম, ওটা খুব ধীরে ধীরে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একসঙ্গে পুরোটা দিয়ে দেব না, এইভাবে খুব ধীরে ধীরে পুরো জলটা দিয়ে দেবেন। এবার ঝোল যেরকম চাইবেন সেই মতো জল দিয়ে দেবেন, সেই পরিমাণে জল দিয়ে দেবেন। জল দিয়ে জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমাদের মনে রাখতে হবে, সর্ষে বাটার সময় আমরা নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা টেস্ট করে আবারও কিছুটা নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
মিশিয়ে নিয়ে ওটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই যে ঝোল ফুটে গেছে, এরপর মাছগুলো দিয়ে দিতে হবে। এক পিস করে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ধীরে ধীরে দিয়ে দেবেন, একসাথে পুরোটা দিয়ে দেবেন না, তাতে গরম ঝোল গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে ধীরে ধীরে একটা একটা মাছগুলো সব দিয়ে দেবেন। এইভাবে একবার সর্ষে ইলিশ রান্না করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হবে। মাছ রেখেছিলাম ওই পাত্রে, যে জলটা ছিল মাছের জল, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। তারপর ওপর থেকে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব, কাঁচা সর্ষের তেল, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। গরম গরম ভাত আর এই ইলিশ মাছের সর্ষে, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্টি হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন।